أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا حبيبنا محمد আপন আপন করো যারে সে তো তোমার আপন নয় আপন আপন করো যারে সে তো তোমার আপন নয় তোমার আপন যে শুয়ে আছে ওই সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা محمد وعلى آل سيدنا حبيبنا محمد الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে একত্রিত করে রমজান মাসের তৃতীয় খুতবায় আমাদের সকলকে একত্রিত করে মসজিদে এসে 2 রাকাত জুমার নামাজ আদায় করার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের উপরে একবার শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করছি সেই মানবতার মুক্তির দূত আকাই নামদার তাজিদারি মদিনা আহমদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে রমজান মাসের 3 নম্বর খুতবা তৃতীয় খুতবার বিষয় শবে কদর ইতিকাফ এবং ফিতরা যতটুকু সময় আছে এতটুকু সময়ের মধ্যে এই সংক্ষিপ্ত বিষয় উপরে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক সকলে বলি আমিন আমরা রমজানের প্রায় একদম শেষ প্রান্তে এসে পৌঁছে গিয়েছি প্রায় আর একটা জুমা আমরা রমজানে পাব এরপরে রমজানের জুমা আমাদের জন্য 1 বছরে মনে বিদায় দিবে এই মাস থেকে আমরাও হয়তো বিদায় নিয়ে চলে যেতে পারি তো যাই হোক আমরা রমজানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি কি আমল করলাম আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন তাই তো আমরা যে আমলগুলো করছি আল্লাহর দরবারে কতটুকু কবুল হয়েছে না হয়েছে এটা আমাদের বলার মতো ক্ষমতা নাই তো যে আমলগুলো আমরা করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলগুলো কবুল করে নেন সকলে বলি আমিন এমনকি দিন যত যাচ্ছে আমাদের রমজান আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে
তো একটা বছর পরে আমরা রমজান পাবো কি পাবো না এটা আমাদের বলার মতো ক্ষমতা নাই। তাই রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই 10 রাত, যে 10 রাত আজকে থেকে শুরু। এই 10 রাত রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম 20 রাত কিয়ামুল লাইল করার আগে কিছু সময় ঘুমাতেন। কিয়ামুল লাইল, তাহাজ্জুদ অথবা তারাবি আমরা যেটাকে বলি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 10 দিন, প্রথম 20 দিন কিয়ামুল লাইল করার আগে কিছু সময় ঘুমাতেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 রাত যখন এসে যেত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে জাগরিত থাকতেন, ঘুমাতেন না। তিনি রাত ভর ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতেন। সুবহানাল্লাহ। এমনকি তিনি ইবাদত করতেন এবং তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন যারা ছিল সকলকে ওই রাত্রিতে জাগিয়ে দিতেন এই শেষ 10 রাতে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিষয়ে বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু আহিয়া আল-লাইল ওয়া আইকাদা আহলাহু ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজারা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, যখন রমজানের শেষ 10 রাত্রি এসে যেত তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জাগরিত থাকতেন এবং তার পরিবার পরিজনদেরকে জাগিয়ে দিতেন এবং তিনি অত্যন্ত উদ্দীপনার সাথে মনোযোগ সহকারে ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 রাত্রি যখন এসে যেত, শেষ 10 রাত্রি এসে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ধরে ইবাদত করতেন এবং তার পরিবার পরিজনের কে জাগিয়ে দিতেন এবং সকল দাম্পত্য কাজকর্ম থেকে তিনি কর্মবিরত থাকতেন। সুবহানাল্লাহ। তাহলে শেষ 10 রাত্রিতে ইবাদত করার দরকার আছে না নাই? সবচেয়ে বেশি দরকার আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি ধরে জাগরিত থাকতেন। তাহলে দেখেন আমরা কতটুকু ইবাদত করি এই 10 রাত্রিতে। তাই 10 রাত্রিতে আমরা চেষ্টা করব বেশি বেশি ইবাদত করার, রাত্রি জাগরিত থাকবো এবং তাহাজ্জুদের সময় দেব বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, সকলে বলি আমিন। রমজানের শেষ 10 রাত্রিতে লাইলাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। রমজানের শেষ 10 রাত্রি যে কোনো এক রাত্রি সূরা কদরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাসের চেয়ে উত্তম লাইলাতুল কদর। 1000 মাস কত বছর হিসাব করছেন? 84 বছর ইবাদতের চেয়ে উত্তম এই লাইলাতুল কদরের ইবাদত এক রাত্রিতে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদর কোন রাত্রিতে হবে এটা জানায় নাই। বলছেন শেষ 10 রাত্রি তোমরা ইবাদত করো, শেষ 10 রাত্রিতে তোমরা ইবাদত করো। এই রাত্রি উম্মতে মুহাম্মাদের জন্য অনেক বড় একটা নিয়ামত, অনেক বড় একটা নিয়ামত আমাদের জন্য। তাই এই রাত্রিতে আমাদের ইবাদত করতে হবে বেশি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যে এই রাত্রিতে যারা কিয়ামুল লাইল করবে, তাহাজ্জুদে জাগ্রত থাকবে, তাদেরকে পূর্ববর্তী যত গুনাহ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহি বিহামদি। এই বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, যদি কেউ ঈমানের সাথে সওয়াব লাভের খাঁটি নিয়তে লাইলাতুল কদর এবং কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ অতিবাহিত করে, আমি তার পূর্ববর্তী যত গুনাহ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রিতে তাহাজ্জুদে যে জাগ্রত থাকবে, কিয়ামুল লাইল করবে, তাকে পূর্ববর্তী যত গুনাহ আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকে মনে করি যে হয়তো 27 রাতেই আমাদের সবে কদর,
সে বিষয়টা এমন নাই। একটা হাদিসে বিশ্বনবী এরকম উল্লেখ করে বলেননি যে 27শে রমজান বা 27শে রাতেই লাইলাতুল কদর অনুষ্ঠিত হবে। তবে অনেক সাহাবী, তাবী এবং আলেমগণ বলেছেন যে 27শে রাতে শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। সুবহানাল্লাহ। তাহলে 27শে রাতে শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু এই রাত্রিতে যে হবে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলে দেননি। তাই 27শে রাতে আমাদের অতিরিক্ত গুরুত্ব দিয়ে এটা আদায় করতে হবে। 27শে রমজান 27শে রাতে আমাদের অতিরিক্ত গুরুত্ব দিয়ে আমাদের এই রাত্রি উদযাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আমাদের জন্য সর্বোত্তম তরিকা। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকায় ছিলেন, আমাদের ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সর্বোত্তম তরিকা আমাদের জন্য। এতেই আমাদের জন্য নাজাত, আমাদের জন্য অতি উত্তম। তিনি লাইলাতুল কদর লাভ করার জন্য রমজানের শেষ 10 রাত্রিতে, সবগুলো রাত্রি, শেষ 10 রাত্রিতে আমাদের যে আজকের রাত থেকে একদম ঈদের আগ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলো রাত্রি জাগরিত থাকতেন এবং কিয়ামুল লাইল করতেন, তাহাজ্জুদ আদায় করতেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, মান কানা মুলতাবিসাহা ফালইয়ালতামিসাহা ফি আশরি আওয়াখির। যদি কেউ লাইলাতুল কদর খুঁজতে যায় তবে সে যেন রমজানের শেষ 10 রাত্রিতে সন্ধান করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা হাদিস শুনতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ লাইলাতুল কদর সন্ধান করতে চায়, কদর পেতে চায়, তবে সে যেন শেষ 10 রাত্রিতে কদর সন্ধান করে। বলেন সুবহানাল্লাহ। এই বিষয়ে অনেকগুলো হাদিস আছে যে শেষ 10 রাত্রিতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি। আমরা একটা শুনলাম, মুসলিম শরীফে সহিহ হাদিস। অন্য হাদিসে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আলতামিসুহা ফিল আশরিল আওয়াখির ফাইন দুউফা আহাদুকুম আও আযাযা فلا يغلبن على السبع الوقيم। তোমরা রমজানের শেষ 10 রাত্রিতে লাইলাতুল কদর সন্ধান করবে। যদি কেউ একান্তই দুর্বল হয়ে পড়ো, তবে রমজানের শেষ রাত্রিতে যেন তোমাদের মধ্যে কোনো প্রকার দুর্বলতা প্রকাশ না পায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন তোমরা শেষ 10 রাত্রিতে লাইলাতুল কদর সন্ধান করবে, কিন্তু কোনো প্রকার দুর্বলতা প্রকাশ করা যাবে না। তোমাদের মধ্যে যদি একান্তই দুর্বল হয়ে তোমরা পড়ো, তবে প্রথম 3 দিন বাদ দিয়ে এই রমজানের শেষ রাত্রিতে তোমাদের মধ্যে যেন কোনো প্রকার দুর্বলতা কাজ না করে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে বিজর রাত্রিগুলোতে কদর সন্ধান করার সুযোগ কথা বলে বিশ্বনবী জানিয়ে দিয়েছেন, ইন্নী উরিতু লাইলাতুল কদরি থুম্মা উনসিতুহা আও নাসিতুহা ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখির ফিল ওয়াতরি। আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে এবং আমাকে সেটা ভুলিয়ে দেওয়া হয়েছে, অতএব তোমরা শেষ 10 রাত্রির বিজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর খুঁজবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে, কিন্তু সেটা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, কাজেই তোমরা এই 10 রাত্রির সবচেয়ে বেজর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর সন্ধান করবে। সুবহানাল্লাহ পড়েন না? তাহলে এই শেষ 10 রাত্রিতে বিজর রাত্রিগুলোতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদর সন্ধান করতে বলা হয়েছে। শুধু একটা হাদিসই নয়, আমাদের অসংখ্য হাদিস থেকে আমরা বুঝতে পারি যে বিজর রাত্রির কথা বলা হয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ 10 রাত্রি ধরেই ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকার কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের উদ্দেশ্যে রমজানের শেষ কয়েক রাত্রিতে, বিজর রাত্রিতে সাহাবীদের নিয়ে জামাতে কিয়ামুল লাইল করতেন বা তারাবি নামাজ আদায় করতেন।
আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قام بنا رسول الله صلى الله عليه وسلم ليلة 23 في 10 رمضان إلى ثلث الليل الأول ثم قال لا أحسب ما تطلبون سبحان الله বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে শেষ 10 রাত্রিতে এমন ভাবে উদযাপন করেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, বিশ্বনবী 23 রমজানের রাত্রিতে আমাদের নিয়ে কিয়ামুল লাইল করলেন, তারাবি নামাজ আদায় করলেন। এক রাত্রির 1/3 অংশ পর্যন্ত বিশ্বনবী আমাদের নিয়ে কিয়ামুল লাইল করলেন। এরপরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, রাত্রির 3 ভাগের 1 অংশ, কথাটা বুঝতে পারছেন? 40 মিনিটে না, কিন্তু পুরো রাত্রিকে 3 ভাগ করলে 1 অংশ ধরে কিয়ামুল লাইল করলেন, তারাবি নামাজ আদায় করলেন। এরপর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, তোমরা যেটা খুঁজতেছো সেটা হয়তো সামনে। সুবহানাল্লাহ পড়েন না? এরপরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, বিশ্বনবী আমাদের নিয়ে 25 রাত্রিতে কিয়ামুল লাইল করলেন প্রায় মধ্যরাত পর্যন্ত। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী ঘোষণা দিচ্ছেন, তোমরা যেটা খুঁজতেছো সেটা মনে হয় আজকে নাই, সেটা সামনে। আবু যর গিফারি বললেন, এরপরে 27 রাত্রি যখন এসে গেল, বিশ্বনবী আমাদের সহ তার স্ত্রীদেরকে জাগিয়ে দিলেন এবং তার পরিবার পরিজনরা যত মানুষ ছিল তার পরিবারের সকল সদস্যদের নিয়ে একসাথে কিয়ামুল লাইল করলেন, তারাবি নামাজ আদায় করলেন এবং সেহরির আগ মুহূর্ত বিশ্বনবী ছেড়ে দিলেন। সারা রাত্রি ধরে তিনি কিয়ামুল লাইল করলেন। আবু যর গিফারি বলেন, আমরা ভয় পেয়ে গেলাম যেন সেহরি খাওয়ার সময় পাবো না। সুবহানাল্লাহ। বিশ্বনবী সারা রাত ধরে আমাদের নিয়ে কিয়ামুল লাইল করলেন, তারাবি নামাজ আদায় করলেন। আমরা এই হাদিস থেকে সহিহ তিরমিজি এবং সুনানে আবু দাউদ শরীফের হাদিসটি সহিহ। তাহলে আমরা 40 মিনিট আদায় করি, আমাদেরটা ভালো হয় না? বিশ্বনবী সারা রাত্রি যাপন করে এই শেষ 10 রাত্রিকে উদযাপন করলেন, এমন ভাবে ইবাদত করতেন যেন সাহাবীরা ভয় পেয়ে গেলেন যে হয়তো আমরা সেহরি খাওয়ারও সময় পাবো না। সুবহানাল্লাহ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে কিয়ামুল লাইল করতেন, তারাবি নামাজ আদায় করতেন। কিন্তু কয় রাকাত আদায় করতেন? 8 না 20? এর আছে ঠেলা হাদিস শরীফের মধ্যে। তো যাই হোক, এটা ছিল আমাদের ইবাদতের মাস। ইবাদত শেষ 10 রাত্রিতে যেহেতু আমরা ইবাদতের একদম শেষ প্রান্তে চলে এসেছি, তো একটা আমলের কথা বলে দিই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে আমি কি বলবো? প্রশ্ন করতেছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে আমি কি বলবো? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। হে আল্লাহ, আপনি ক্ষমতাশীল, মর্যাদাবান, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা আমাদের এই 10 রাত্রিতে বেশি বেশি করতে হবে। বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। যাই হোক, ইতিকাফের বিষয়ে সংক্ষিপ্ত একটু বলে দেই যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন ইতিকাফ করতেন। হাদিস শরীফে এরকমই পাওয়া যায়, বিশ্বনবী একদিনের ইতিকাফে কোনোদিন বসেন নাই। তাই এজন্য আমাদের যাদের সাধ্য আছে, যাদের সুযোগ সুবিধা আছে, কাজকর্ম কম আছে, 10 দিনের ইতিকাফ করবেন। একটা হাদিস শরীফ
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাফিল আশরিল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহু আল্লাহু সুম্মা তাকাফা আজওয়াজুহু মিন বা'দিহি। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করতেন। তিনি তার ওয়াফাত পর্যন্ত এভাবেই ইতিকাফ করেছেন। ওয়াফাত পর্যন্ত, তিনি ইন্তেকালের আগ পর্যন্ত তিনি শেষ 10 দিনেই ইতিকাফ করেছেন, 10 দিন পর্যন্তই। এবং তার ফিতরা সম্পর্কে একটু বলে শেষ করে দেব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুননা নাখরিজু যাকাতাল ফিতরি ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআন মিন তাআমি আও সাআন মিন শাঈরি আও সাআন মিন তামরি আও সাআন মিন আকিতি আও সাআন মিন জাবিব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা 1 সা পরিমাণ খাদ্য, 1 সা পরিমাণ জব, 1 সা পরিমাণ খেজুর, 1 সা পরিমাণ পনির এবং 1 সা পরিমাণ কিশমিশ যাকাতুল ফিতরা হিসাবে প্রদান করতাম। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কুননা নুওয়াদ্দা যাকাতাল ফিতরি আলা আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদ্দাইনি মিন কমহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা যাকাতুল ফিতর আদায় করতাম 2 মদ্য গম দিয়ে। একটু খেয়াল করেন, এখানে হিসাবের একটু পেশ আছে। আবু সাঈদ খুদরি বলেন যে আমরা 1 সা পরিমাণ, 1 সা পরিমাণ, সা পরিমাণটা আমি বোঝাচ্ছি, 1 সা পরিমাণ খাদ্য, পনির, কিশমিশ এবং খেজুর, এগুলো দিয়ে আমরা ফিতরা আদায় করতাম, যাকাতুল ফিতরা আদায় করতাম। আরেকটা হাদিসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা 2 মদ্য গম দিয়ে যাকাতুল ফিতর আদায় করতাম। এখন এখানে 1 সা পরিমাণ হচ্ছে 4 মুদ্দ, 1 সা পরিমাণ হচ্ছে 4 মুদ্দ, তাহলে 2 মুদ্দ দিত, তার মানে অর্ধ সা। বুঝতে পারতেছেন?